হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ইনস্টাকিট ট্যাবলেট বা মহিলাদের অ্যাবর্শন বা গর্ভপাতের ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। এই ট্যাবলেটটি কাজ করে কিভাবে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, গর্ভধারণের কতদিন পর বা সর্বোচ্চ কতদিনের মধ্যে ব্যবহার করা যাবে, কোন পরিস্থিতিতে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হয় আর কখন ব্যবহার করতে হয় না, এই ধরনের যাবতীয় প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে এই ভিডিও বানার প্রতি আমার যেমন কনসেন্ট্রেশন বাড়বে, তেমন আপনিও বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করি। এই ইনস্টাকিট ট্যাবলেটটি ম্যাকলয়েডস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির। এই কিটটির বর্তমান মূল্য 378 রুপিস। এর কম্পোজিশন হলো মিফেপিস্টন 200 mg এবং মাইসোপ্রোস্টল 200 mg। তো আপনারা এই সেম কম্পোজিশনে বিভিন্ন কোম্পানির ট্যাবলেট পেয়ে যাবেন, যেমন মিফাজেস্ট কিট, আনওয়ান্টেড কিট, ক্লিয়ার কিট, প্রেগনট কিট, মিফটি কিট, প্রেগ আউট কিট প্রভৃতি। তবে প্রতিটি ওষুধই প্রায় একইভাবে কাজ করে থাকে। তো আজকের আলোচনার বিষয় হলো ইনস্টাকিট এর ব্যবহারের সঠিক নিয়ম এবং অ্যাবর্শন বা গর্ভপাত সংক্রান্ত বিভিন্ন অজানা প্রশ্নের সমাধান। প্রথমেই বলে রাখি, এই অ্যাবর্শনকে অনেকেই ভারতবর্ষে বেআইনি বা অপরাধ বলে মনে করে। তবে এই কিটগুলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সিতে কখন ব্যবহার করা হয়, এখন আমরা সেটা জানব। আনওয়ান্টেড প্রেগন্যান্সি, যদি কোনো মহিলার অপ্রত্যাশিত গর্ভধারণ হয়ে যায়, ধরুন তার 6 মাসে ছোট্ট একটি বাচ্চা আছে, আবার গর্ভধারণ হয়েছে বা অন্য কোনো সমস্যা আছে। আনম্যারিড গার্ল বা কোনো অবিবাহিত মেয়ে গর্ভবতী হয়ে যায়। মেন্টালি ডিজিজ বা কোনো মহিলার যদি মানসিক কোনো রোগ থাকে। লাইফ থ্রেটেনিং প্রেগন্যান্সি বা কোনো মহিলার এই প্রেগন্যান্সিতে যদি মৃত্যুর আশঙ্কা থাকে। বার্থ ডিফেক্ট বা বাচ্চার যদি কোনো রকমের বার্থ ডিফেক্ট বা জন্ম সংক্রান্ত ডিফেক্ট থাকে। নো হার্টবিট বা বাচ্চার যদি হৃদস্পন্দন না থাকে। মিসক্যারেজ বা কোনো মহিলার যদি মিসক্যারেজ হয়ে যায়, তাহলে এই সমস্ত কন্ডিশনে ডাক্তাররা অ্যাবর্শন বা গর্ভপাতের এই কিট ট্যাবলেটগুলো প্রেসক্রাইব করে থাকেন। এই ক্ষেত্রে বা এই কন্ডিশনগুলিতে এই কিট ট্যাবলেটের ইউজ বেআইনি নয়। এখন আমরা জানব কতদিনের বাচ্চার ক্ষেত্রে এই কিট ব্যবহার করা হয় বা কতদিনের প্রেগন্যান্সি হলে এই কিট ট্যাবলেটটির ব্যবহার করা হয়। মহিলার শেষ মেন্স এর দিন থেকে বা এলএমপির ডেট থেকে 63 দিনের মধ্যে ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শে। তবে অ্যাবর্শন 50 দিনের মধ্যে করলে ভালো হয়, কারণ যদি গর্ভধারণের দিন 63 দিন পেরিয়ে যায়, তবে সেক্ষেত্রে এই অ্যাবর্শনের কিটগুলো ভালোভাবে কাজ করে না। সেক্ষেত্রে অ্যাবর্শন ঠিক মতো হয় না বা পরিষ্কারভাবে হয় না। কিছু অংশ জরায়ুর ভেতরে থেকে যায়, তাতে মহিলার পেটে অনেক ব্যথা হয় এবং অনেক ব্লিডিং বা রক্তপাত হয়, যার ফলে মহিলার ব্লাড প্রেশার লো হয়ে যায়। পরে আবার তাকে হসপিটালে ভর্তি করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। এখন আমরা জানব এই কিট ট্যাবলেট কিভাবে কাজ করে। এই 5টি কিট ট্যাবলেটের মধ্যে উপরে যে ট্যাবলেটটি থাকে সেটি হলো মিফেপিস্টন ট্যাবলেট। এই ট্যাবলেটটি খাবার পরে প্রেগন্যান্সির জন্য প্রয়োজনীয় হরমোনকে বন্ধ করে দেয়, যার ফলে মেয়েদের জরায়ুর মুখ খুলে যায়, যেটা খুলতে 36 থেকে 48 ঘন্টা সময় লাগে। আর বাকি থাকা 4টি ট্যাবলেট মহিলারা যখন খায় তখন ইউটেরাইন কন্ট্রাকশন
হয় বা জরায়ুর সংকোচন শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে জরায়ুর গায়ে শক্তভাবে আটকে থাকা ফিটাস বা ভ্রূণ জরায়ুর সংকোচনে আলগা হয়ে উঠে যায় এবং আগে থেকে জরায়ুর খোলা মুখ দিয়ে রক্তের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, যাকে অ্যাবর্শন বলা হয়। এখন আমরা জানব এই কিট ট্যাবলেটগুলো কিভাবে ব্যবহার করতে হয়। এই কিট ট্যাবলেটের ব্যবহার পদ্ধতি এক একজন ডাক্তার এক এক রকমের বলে থাকেন। কেউ বলে উপরের ট্যাবলেটটি অর্থাৎ মিফেপিস্টন ট্যাবলেটটি প্রথম রাত্রে খাবেন, তারপরে দ্বিতীয় রাত্রে দুটি ট্যাবলেট এবং পরের দুটো ট্যাবলেট থার্ড বা তৃতীয় রাত্রে খাবেন জলের সঙ্গে। এতে যে অসুবিধা হয় সেটা হলো, যেহেতু ওপরের মিফেপ্রিস্টন ট্যাবলেটটি খাবার পরে 36 থেকে 48 ঘন্টা না হলে জরায়ুর মুখ খোলে না, তাই 24 ঘন্টা পরে দুটো ট্যাবলেট বা মাইসোপ্রস্টল খেলে ব্লিডিং আরম্ভ হতে পারে, কিন্তু ভেতর থেকে ফিটাস বা ভ্রূণ সম্পূর্ণরূপে বেরিয়ে নাও আসতে পারে। আবার কোনো ডাক্তার এর পদ্ধতি বলে, প্রথমে যে মিফেপ্রিস্টন ট্যাবলেটটি খাবেন তার 48 ঘন্টা পরে বাকি 4টি মাইসোপ্রস্টল ট্যাবলেট ভ্যাজাইনা বা যৌনাঙ্গের ভিতর ভরে রাখবেন। এই পদ্ধতিতে কাজ হয়, কিন্তু অনেক সময় অনেক সমস্যাও দেখা যায়। এই ট্যাবলেট বাইরে বেরিয়ে যাবার রিস্ক থাকে, তাতে অ্যাবর্শন বা গর্ভপাত পরিষ্কারভাবে হয় না। এই ক্ষেত্রে এই কিট ট্যাবলেট নেওয়ার সঠিক নিয়ম হলো, 5টি ট্যাবলেটের মধ্যে উপরে যে সিঙ্গেল ট্যাবলেটটি আছে অর্থাৎ মিফেপিস্টন ট্যাবলেট, সেটি খাবার খাওয়ার 2 ঘন্টা পরে জলের সঙ্গে খেতে হবে এবং এই মিফেপিস্টন ট্যাবলেটটি খাবার 48 ঘন্টা পরে ভর্তি পেটে মধ্যেকার মাইসোপ্রস্টল দুটো ট্যাবলেট জিভের তলে রাখতে হবে বা মুখের ভিতর 2 গাল ও দাঁতের মাঝখানে বাকট ক্যাভিটিতে রাখতে হবে এবং ধীরে ধীরে যখন এই ট্যাবলেট দুটো মুখের ভিতরের স্যালাইভা লালার মাধ্যমে গলতে থাকবে, তখন ওই লালা বা থুতু গিলতে হবে। এইভাবে ট্যাবলেট দুটো খাবার ঠিক 3 ঘন্টা পরে আবার বাকি দুটো ট্যাবলেট একইভাবে জিভের তলে রাখতে হবে এবং একই নিয়মে মুখের ভিতর স্যালাইভা বা লালার সঙ্গে গিলতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, ট্যাবলেটের স্বাদ তেতো বা টক কিছুই হয় না। ট্যাবলেট খাওয়ার পরে বমি করে দেয়, সেক্ষেত্রে মনে রাখবেন এই ট্যাবলেট আপনাকে আবার খেতে হবে। এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে, প্রথম ট্যাবলেটটি তো খেলাম কিন্তু ব্লিডিং আরম্ভ হলো না। এই ক্ষেত্রে মনে রাখবেন, প্রথম ট্যাবলেট খাবার পরে ব্লিডিং হয় না, ব্যতিক্রম কারো হতে পারে। তবে যাই হোক, আপনাকে এই ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণরূপে কমপ্লিট করতে হবে বা কন্টিনিউ রাখতে হবে। আপনি যখন পরের দুটো ট্যাবলেট খাবেন তার 30 মিনিট পরে বা 4 ঘন্টার মধ্যে ব্লিডিং আরম্ভ হবে। আবার কোনো মহিলার ক্ষেত্রে দেরিও হতে পারে। এবার প্রশ্ন হলো, এই ব্লিডিং কতদিন পর্যন্ত থাকতে পারে? এই ব্লিডিং ম্যাক্সিমাম 7 থেকে 12 দিন পর্যন্ত হয়। এর মধ্যে প্রথম দিকে ব্লিডিং বা রক্তপাত বেশি হয়, তারপরে ধীরে ধীরে কমতে থাকে এবং বন্ধ হয়ে যায়। তবে প্রথম 24 ঘন্টা বেশি ব্লিডিং হয় এবং সঙ্গে অনেক সময় মার্বেলের মতো গোটা বেরিয়ে আসতে পারে। এই প্রথম 24 ঘন্টাতে 2 ঘন্টাতে কোনো মহিলাকে দুটো প্যাড এর বেশি চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে মনে রাখবেন, যদি এই হেভি ব্লিডিং কন্টিনিউ হতে থাকে তাহলে আপনাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবার আমরা জানব, আপনি যে অ্যাবর্শন বা গর্ভপাতের ট্যাবলেট খেলেন তাতে আপনার গর্ভপাত ঠিকমতো হয়েছে কিনা। তবে এই ক্ষেত্রে সেটি জানার আগে এই অ্যাবর্শনের পুরো প্রসেসে আপনাকে কিছু কথা মাথায় রাখতে হবে। যেমন, প্রথমত, যখন মিসোপ্রস্টল ট্যাবলেট খাওয়া হয় তখন পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং ব্লিডিং আরম্ভ হয়ে যায়। ব্লিডিং এই সময় বেশি হয়, এতে ভয়ের কিছু নেই। এই ব্লিডিং 24 ঘন্টা পর্যন্ত বেশি হয়। দ্বিতীয়ত, এই মিসোপ্রস্টল ট্যাবলেট খাবার পরে পেটে অনেক তীব্র ব্যথা আরম্ভ হয়ে যায়।
এই সময় পেটে ব্যথা কমাবার কোনো ওষুধ খাওয়া চলবে না। যদি খাওয়া হয় তাহলে এই কিট ট্যাবলেটের কর্মক্ষমতা কমে যেতে পারে, যার ফলে গর্ভপাত অসম্পূর্ণ থেকে যায়। তৃতীয়ত, এই কিট ট্যাবলেটের সম্পূর্ণ ট্যাবলেটগুলো আপনাকে খেতে হবে। এমন করলে হবে না যে প্রথম দুটো ট্যাবলেট বা একটা ডোজ খেয়ে আপনার ব্লিডিং আরম্ভ হয়ে গেছে, পুরো খাবার দরকার নেই। এই ক্ষেত্রে সব ট্যাবলেটগুলো যদি আপনি না খান তাহলে আপনার অ্যাবর্শন কমপ্লিট নাও হতে পারে। চতুর্থত, যদি কোনো মহিলার পেটের ব্যথা খুব তীব্র হয়, যার কারণে পেটের ব্যথা কমানোর ওষুধ খেয়েছে তবুও কিছুতেই ব্যথা কমছে না, সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবার জানবো আপনি যে অ্যাবর্শনের ট্যাবলেট খেলেন তাতে আপনার অ্যাবর্শন ঠিকমতো হলো কি না সেটা জানার জন্য 14 দিন পরে একটা পেলভিক আল্ট্রাসোনোগ্রাফি করবেন। যারা ইউএসজি করতে পারবেন না তারা 21 দিন পরে ইউরিন টেস্ট করবেন। দেখবেন যদি ঠিকমতো অ্যাবর্শনের ট্যাবলেট খেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই রেজাল্ট নেগেটিভ আসবে। এবার আমরা জানব এই কিট ট্যাবলেটগুলো আপনারা কতবার ব্যবহার করতে পারবেন। এই অ্যাবর্শনের কিট ট্যাবলেট আপনি 2 বছরে একবার ব্যবহার করতে পারবেন। যদি তার আগে ব্যবহার করেন বা 2 বছরের মধ্যে একবারের বেশি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এই কিট ট্যাবলেটের ফেলিওর রেট ইনক্রিজ হতে পারে, যার ফলে আনকমপ্লিট অ্যাবর্শন হওয়ার চান্স থেকে যায়। দ্বিতীয় প্রশ্ন হলো, যে সমস্ত মহিলারা বাচ্চাকে স্তন পান করাচ্ছেন তারা কি এই কিট ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন? অবশ্যই ব্যবহার করতে পারবেন, তবে ট্যাবলেট খাবার পরে 24 ঘন্টা বাচ্চাকে স্তন পান করাতে পারবেন না বা করাবেন না। আর যদি করেন তাহলে প্রথমে দুধ আপনাকে চাপ দিয়ে বার করে ফেলে দিতে হবে, তারপরে বাচ্চাকে স্তনপান করাতে পারবেন বা করাবেন। তৃতীয় প্রশ্ন হলো, এই কিট ট্যাবলেট ব্যবহারের পরে কি মহিলাদের ভবিষ্যতে বাচ্চা আসতে অসুবিধা হয়? তবে সেক্ষেত্রে উত্তর হলো না। তবে যদি আপনারা এই কিট ট্যাবলেট বারবার ব্যবহার করেন তাহলে আপনার জরায়ুর ভেতরে সমস্যা হতে পারে এবং ফ্যালোপিয়ান টিউব ব্লক হতে পারে, ফলে ভবিষ্যতে বাচ্চা আসতে অসুবিধা হতে পারে। চতুর্থ প্রশ্ন হলো, এই কিট ট্যাবলেট ব্যবহারের পরে প্রচণ্ড ব্যথা হলে ব্যথার কোনো ট্যাবলেট ব্যবহার করা যাবে কি না? এক্ষেত্রে আপনারা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ব্রুফেন 400 mg ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার না করাটাই ভালো। এখন আমরা এই কিট ট্যাবলেটের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এই ট্যাবলেটটির ব্যবহারের পরে নসিয়া বা বমি বমি ভাব, ডায়রিয়া, অ্যাবডোমেন পেন বা পেটি ব্যথা, হেডেক বা মাথা ব্যথা, ফিভার বা জ্বর, ভমিটিং বা বমি হওয়া প্রভৃতি লক্ষ্য করা যায়। এখন আমরা জানব এই কিট ট্যাবলেট ব্যবহারের আগে কি প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হয়। প্রথমে বলি, যদি আপনার এইচবি পার্সেন্টেজ বা হিমোগ্লোবিন এর মাত্রা 10-এর নিচে থাকে তাহলে এই কিট ট্যাবলেট আপনি ব্যবহার করবেন না। যদি আপনার একটোপিক প্রেগনেন্সি থাকে, অর্থাৎ ফিটাস জরায়ুতে না গিয়ে বাইরে থেকে থাকে, সেটাকে একটোপিক প্রেগনেন্সি বলে। এই একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে এই কিট ট্যাবলেট আপনি ব্যবহার করবেন না। যদি আপনার বিপি বা ব্লাড প্রেশার হাই হয় তাহলে আপনি এই কিট ট্যাবলেট ব্যবহার করবেন না। যদি আপনার পেপটিক আলসার থাকে তাহলে এই কিট ট্যাবলেট ব্যবহার করবেন না। যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে এই কিট ট্যাবলেট ব্যবহার করবেন না। যদি আপনি হার্ট পেশেন্ট হন তাহলে এই কিট ট্যাবলেট ব্যবহার করবেন না। যদি আপনার আগে থেকে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেট ব্যবহার করবেন না। তো আজকে এই পর্যন্ত, শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিনের বিষয়ে আলোচনা নিয়ে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।